এবারে পুজোর কিচ্ছু শুরু করা হয়নি, মানে এবারে এত লেট হয়ে গেছে পুজোর বাজার শুরু করতে। তাই ভাবলাম আজকে বিকালে এলাম, দেখছি এখান থেকে কিছু স্টার্ট করতে পারি নাকি। করাটা তো দরকার, 1 মাসও নেই আর, মানে অলরেডি লেট। এখানে ছিলাম না, এসে অনেকটা লেট হয়ে গেছে। দেখি আজকে এখান থেকে স্টার্ট করি, ঢুকি। হ্যাঁ, এই যে বুটিক থেকে বেরোলাম, শাড়ি কিনলাম, বুটি ক্রিয়েশন। একটা শাড়ি কিনলাম, একটা পার্সেল করলাম। এটা মেয়ে দিল আমাকে, পুজোর শাড়ি। যাক, এখান দিয়ে স্টার্ট। শাড়িটা বাড়ি থেকে দেখাবো, হ্যাঁ, ওপেন করে তোমাদের দেখাবো। চলো এবার একটু ফুচকা খাই। শাড়ি কিনলে হলে খেতে হবে তো। শাড়ি কিনলাম, কিনে এলাম। গণেশ ঠাকুর দেখা হয়ে গেল। গণেশ ঠাকুর দেখে এবার বাড়ির দিকে যাচ্ছি। এবার জগন্নাথ দর্শন হলো বাড়ির কাছে। জগন্নাথ দর্শন, গণেশ, সিদ্ধিদাতা বাবা, এবার শাড়ি কেনা, সব একসাথে হয়ে গেল। দিলে তো 3000 টাকা। হাই, যাক আমার তাহলে আজকে ভিডিওটা রাখলাম। আবার ফাংশান হচ্ছে, ফাংশান দেখবো না, সব জি বাংলার আর্টিস্টরা এসছে, দেখবো না, বাড়ি চলে যাবো। আমার পাশেই বাড়ি, একদম পাশে, মাথা ব্যথা হয়ে যাবে। বাড়ি চলে যাই। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও। রাখি, হ্যাঁ, আর বেশি কথা বলা যাবে না, শুরু হয়ে গেছে। আজকে ছাড়ছি না। দেখো, যেখানে যাব কালকে, ওর জন্য একটা গিফট নিলাম। এই জগন্নাথ মন্দিরের পাশেই জগন্নাথের দোকান, কি সুন্দর দোকানের সব গিফট। তাই এইটা নিলাম একটা। আমার কালকে এক জায়গায় যাওয়ার আছে, ওর জন্য একটা গিফট নিলাম। কি ভাল লাগছে না? এক ঠাকুর দেখা হলো, গিফট কেনা হলো, শাড়ি কেনা হলো, সব হয়ে গেল। এই যে বাড়িতে চলে এসেছি। ওই বিখ্যাত গানের মিউজিক, ওখানে কথা বলতে পারছিলাম না। এই যে মেয়ে আমাকে এই শাড়িটা পুজো উপলক্ষে দিল, মানে এই শাড়িটা দিয়ে আমার পুজোর গিফট স্টার্ট হলো, পুজো বাজার স্টার্ট হলো। গুড নাইট, বাই, সবাই ভালো থেকো। এই যে শাড়িটা রাখছি, হ্যাঁ।